পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে অনেকগুলো জায়গায় রেড করছে ইডি। সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা পৌঁছে গেছেন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো প্রীতি আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রীতি, বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি। দেখো, যে ছবিটা কিছুক্ষণ আগেই তোমাকে দেখাচ্ছিলাম যে ইডির যে টিম তা কিন্তু সুজিত বসুর যে বিসি ব্লকের অফিস রয়েছে সেখানে এসে পৌঁছেছে। সম্ভবত ইডির 8 জন অফিসার রয়েছে এই টিমে, এবং অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার যিনি কাউন্সিলর নিতাই দত্ত তার বাড়িতেও কিন্তু ইডি অফিসাররা গেছে। বাড়িতে আমরা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে ইডি অফিসাররা সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। তার কিছু বছর পর কিন্তু আবারও সুজিত বসুর যে অফিস রয়েছে বিসি ব্লকে, সেই বিসি ব্লকের অফিস বিসি ব্লক 88, সেই অফিসের ভিতরে ইতিমধ্যে অফিসাররা গিয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় ঘন্টা দুয়েকের বেশি সময় হয়েছে এবং সেই অফিসাররা সেখানে কিন্তু বাইরে থেকে কেউ যদি আসলে মানে ভেতরে কজন অফিসাররা রয়েছে? 6-7 জন দেখলাম। 6-7 জন আছে। আচ্ছা, সকালে তারা যখন এসেছিল আরো কেউ ছিল এখানে? ভেতরে না, ভেতরে কেউ। আর ভেতরে কেউ আছে না, ওই একটা ছাড়া আর 2 জন সিকিউরিটি ছাড়া কেউ। বাড়িতে কেউ থাকে নাকি শুধু অফিস? হ্যাঁ, এই বাড়িতে কেউ থাকে নাকি শুধু অফিস? এখানে শুধু অফিস। আপনাকেও ডেকেছিল ভিতরে কিছু জানতে? হ্যাঁ, আমাদের ফোন টোন আসার সাথে সাথে নিয়ে নিয়েছে। কিছু ডকুমেন্ট দেখতে চাইলো, কিছু কোনো আলমারি খুলে কিছু দেখালেন আপনি? না, ওসব কিছু ভেতরে কী করছে আমি যাইনি। আমাদের ফোনগুলো সব নিয়ে নিয়েছে। তো ইডি লোকেরা সব ভেতরে আসছে। আর আপনাদের কর্মচারীরা কেউ ভিতরে আছে? হ্যাঁ, একজন আছে ভেতরে। আচ্ছা, আরেকটা কথা বলুন, সুজিত বোস কি ডেলি আসেন? না, ডেলি আসেন। ডেলি আসেন, সোমবার এবং শুক্রবার। হ্যাঁ, আসুন। আর এক সময় অন্যদিন আসলে আবার খানিকক্ষণ থেকে চলে যায়। যে কথাটা বলছিলাম যে একজন কর্মচারী তিনি ছিলেন এবং ভিতরে যারা ছিলেন অর্থাৎ নিরাপত্তা রক্ষী সহ কর্মচারী তাদের কিন্তু ফোন সিজ করে নেওয়া হয়েছে এবং ঘন্টা দুয়েকের বেশি সময় হয়েছে ইডি অফিসাররা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট তল্লাশি চলছে এবং ঠিক কতক্ষণ ধরে ইডি অভিযান চালায় এই সুজিত বসুর অফিসে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মিমি, সঙ্গে থাকো প্রীতি। একযোগে বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। ইডি তল্লাশি চলছে। একদিকে বিসি ব্লকে সুজিত বসুর অফিসে আপনাদের দেখলাম, সেখানে ইডি আধিকারিকরা ইডি অভিযান চলছে। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চলছে। ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইডি। প্রীতি রয়েছে আমার সঙ্গে, ডিটেলে জানাচ্ছে। প্রীতি, নিতাই দত্তের বাড়ি, ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও পৌঁছে গেছে ইডি আধিকারিকরা। এখানে ঠিক এখন কোন পর্যায়ে তল্লাশি কি জানতে পারছো? দেখো মিমি, শুধুমাত্র এই নিতাই দত্ত কিন্তু ভাইস চেয়ারম্যান, তার পাশাপাশি তিনি দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর এবং সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। এবং শুধুমাত্র নিতাই দত্তের বাড়ি কিংবা সুজিত বসুর অফিস নয়, এছাড়াও নাগের বাজারের শ্যামনগর বলে একটি এলাকায় সেখানে বেসরকারি এক স্কুলের মালিক তার বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা পৌঁছে যান। এই যে বেসরকারি স্কুলের মালিক, তার একটি স্কুল রয়েছে, তার যে বাড়ি, সেই বাড়ির যে এলাকা সেই শ্যামনগর এলাকাতে ইতিমধ্যে এই যে পুরো নিয়োগ দুর্নীতি, সেই পুরো নিয়োগ দুর্নীতিতে একেবারে অ্যাক্টিভ ইডি। অন্যদিকে আমরা যে ছবি দেখতে পেয়েছি যে ব্যাংক প্রতারণায় অর্থাৎ 1200 কোটি টাকা ব্যাংক প্রতারণায় এবং 25টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে 25টি ব্যাংক থেকে 1200 কোটি টাকা নেওয়া হয়েছে, সেই অভিযোগ কিন্তু বেশ কিছু জায়গায় অর্থাৎ 3টি জায়গায় গিরিশপাড়, নিওয়ালিপুর, এরকম বেশ কিছু জায়গায় ইডি অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। তাই বলাই চলে শুক্রবারের সকাল থেকে ইডি অফিসাররা একেবারে অ্যাক্টিভ। একদমই প্রীতি, সঙ্গে থাকো। একযোগে ইডির তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান। একদিকে দেখালাম বিসি ব্লকে, সল্টলেক বিসি ব্লকে সুজিত বসুর অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও চলছে তল্লাশি। ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে ইডি আধিকারিকরা। একযোগে 3 জায়গায় তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান। সিএ দীপক দে, সঞ্জয় পোদ্দারের বাড়িতেও চলছে তল্লাশি। একযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির। লেকটাউন, নাগের বাজারে ইডির অভিযান।